কি সুন্দর মধুর কালার আর কি সুন্দর মধু চাক থেকে একদম চাপ দিলে বের হচ্ছে। এই সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে একেবারে মধুর হাড়ি নিয়ে বাড়ি ফিরতেছে। দক্ষিণা বাতাস, পাল তুলে দিয়েছি, বৈঠা বাইতে হচ্ছে না। মোয়ালেরা শান্তভাবে কড়া রোদের মধ্যেও ঘুমাচ্ছে। সারাদিন অনেক পরিশ্রম রয়েছে, প্রায় 4 ঘন্টা নৌকা বেয়েছি, অনেক দূর কিন্তু বনের ভিতরে গিয়েছি। সচরাচরভাবে ডেলি যারা যায়, মানে প্রতিদিনের নৌকা এত দূর যায় না, এই মোয়ালেরা দূর দূর যায়। তো ওখান থেকে আজকে প্রায় ভালো মধু হয়েছে, 1 মনের মতো মধু হয়েছে। এই বালতি, এই যে নিচে একটা বালতি এবং এই যে হাড়ি, এই হাড়ি মিলে কিন্তু 1 মনের বেশি মধু আমরা আজকে সংগ্রহ করতে পেরেছি। এবং আমি নিজেও এই মোয়াল দলের সাথে বনের ভিতরে গিয়েছি এবং গত 2 সপ্তাহ থেকে কিন্তু ওনাদের সাথে কিন্তু বনের ভিতরে যাচ্ছি। কি পরিমাণ মধু এবং কি ধরনের মধু হচ্ছে সেটা আপনাদের দেখাতে চাই। এখন যে মধুগুলো হচ্ছে এরকম একদম লাল টসটসে মধু, এগুলো আমার সামনে, নিজের চোখের সামনে কাটা। আমি বনের ভিতরে বিচরণ করে ওনাদের সাথে সাথে থেকে মানে ওনাদের প্রোটোকল নিয়ে কিন্তু বনের ভিতরে থেকে কিন্তু মধুগুলো সংগ্রহ করে নিলাম। শুধু একদিন না, প্রতিদিনই যাওয়ার চেষ্টা করতেছি। একটু ভয়ের এবং একটু রিস্কিও যদিও, কিন্তু যে মধুগুলো পাচ্ছি সেটা কিন্তু একেবারে আলহামদুলিল্লাহ একেবারে খাঁটি মধু পাচ্ছি, এতে কোনো মানে সন্দেহ নেই। এখন যে মধুগুলো সংগ্রহ করতেছি সেটা গরান, কেওড়া, কাঁকড়া এবং হরগজা, এই প্রভৃতি ফুলগুলো ওই এলাকায় দেখা যাচ্ছে এবং ওই ফুলগুলো থেকে মধু হচ্ছে বলে আমরা জানি, হচ্ছে বলে এই মধুগুলো এই টাইপের হচ্ছে এবং ওই ফুলগুলোর একটা ঘ্রাণ কিন্তু এই মধুর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এবং আরেকটা জিনিস আমরা জানি যে গরান এবং কেওড়া ফুলের মধুগুলো কিন্তু একটু লাল বর্ণের হয় এবং আমরা মধুগুলো কিন্তু লাল বর্ণের দেখতে পাচ্ছি। এটা এবার কিন্তু মধুতে পোলেনের পরিমাণ কম, যার ফলে মধুটা পরিচ্ছন্ন হচ্ছে, মানে স্বচ্ছ কালারের হচ্ছে আর তুলনামূলকভাবে ঘন হচ্ছে, যেহেতু বৃষ্টিপাত কম। কিন্তু আরেকটা জিনিস আপনাদের জানালে রাখা ভালো যে সুন্দরবনের মধু কিন্তু এবার তুলনামূলকভাবে উৎপাদন কম। কি তাই তো? কারণ হলো বৃষ্টি কম হওয়ার কারণে ফুল সহজেই নষ্ট হয়ে গিয়েছে, ফুল থাকেনি, ঝরে গিয়েছে, এই জন্য মধু উৎপাদন কমে গিয়েছে। যার ফলে কিন্তু সুন্দরবনের মধুর দাম এবার অন্য বছরের তুলনায় অনেক বেশি। তো যদি সুন্দরবনের মধু এবছর খেতে হয় না, আমরা যেমন দাম বেশি দিয়ে মোয়ালদের কাছে কিনে নিচ্ছি, আপনাদেরকেও ঠিক একই নিয়মে সুন্দরবনের মধু, ভালো মধু খেতে হলে, এরকম স্বচ্ছ ফ্রেশ মধু খেতে হলে এবার দাম দিয়ে কিনে খেতে হবে। এই বার্তাটাই আপনাদের কাছে দিতে চাই। আমি ভালো মধু সংগ্রহের জন্য যতটুকু রিস্ক নেওয়া দরকার নিয়ে সংগ্রহ করে নিয়ে আসতেছি, কিন্তু দামটা তো আমার হাতে নির্ভর করে না, দামটা উৎপাদন এবং মানে যোগান চাহিদায় পুরোটাই এর উপর নির্ভর করে। সুতরাং এবার যেহেতু উৎপাদন কম, সেই তুলনায় মধুও কম পাচ্ছি আর দামও বেড়ে গিয়েছে এবং খুব সাবধানের সহিত কিন্তু মধুগুলো সংগ্রহ করে নিচ্ছি। তো কারো যদি এই মধুগুলো সংগ্রহ করতে চান সেহেতু অবশ্যই আমাদের টাচমানে নক করবেন, বিস্তারিত জেনে নেবেন, জেনে আপনারা অর্ডারগুলো করে দেবেন। আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারেও কল করতে পারেন, কল করে মধু সম্পর্কে বিস্তারিত জেনে তারপরে অর্ডার করবেন ইনশাল্লাহ।